মুসলমান নিজেকে রাসূলের গোলাম বানান, মুস্তাফার সচ্চা পাক্কা উম্মত বানান। ওই কিয়ামতের ময়দানে যেখানে তোমার বাপ তোমাকে চিনতে পারবে না, তোমার মা তোমাকে চিনতে পারবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে চিনতে পারবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে যদি কেউ তোমাকে চিনতে পারে, একজন ব্যক্তি চিনতে পারবে যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম হচ্ছে হাবিবুল্লাহ, যার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার নাম হচ্ছে শফিউল মুজনাবিন। যখন জন্মধারণী মা, যেই মা 9 মাস 10 দিন নিজের গর্ভে রেখে কষ্ট করে জন্ম দিয়েছে, নিজের রক্তকে দুধের রূপে স্থানের দুধ 2 বছর পান করিয়েছে, আজকে সেই মা আমাকে চিনতে পারে না, আমি আমার মাকে চিনতে পারি না। যেই বাপ আমাকে মানুষ করার জন্য কত কষ্ট করে কত বেদনা সহ্য করেছে, আজকে সেই বাবা আমাকে চিনতে পারে না, আমি সেই বাবাকে চিনতে পারে না। ছেলে বাপকে না, বাপ ছেলেকে না, মা মেয়েকে চিনতে পারে না, মেয়ে মাকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারে না। চিন্তা করে দেখেন, আপনার মায়ের চাইতো আল্লাহ রাসূলে পাক, বাপের চাইতো আল্লাহ রাসূলে পাক, যেখানে জন্মধারণী মা আপনাকে চিনতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নবী মুস্তাফা দুনিয়াতে সব সময় তোমার গুনার জন্য কান্না করে বলেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। যেই উম্মতের জন্য মুস্তাফা জানে রহমত নিজের চোখের পানি সব সময় ফেলতেছেন, এখন পর্যন্ত নিজের রওজা মুবারকে জিন্দা নবী উম্মতের জন্য কান্না করেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি লিখেছেন সহিহ সনদে, রাসূল পাক বলছেন, উম্মত আমার দুনিয়াতে থাকা এবং কবর জগতে চলে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। আমি তোমাদের আমলের খবর রাখবো, কর্মের খবর রাখবো। যখন তোমরা ভালো কর্ম করবে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। যখন তোমরা গুনাহতে লিপ্ত হবে, যখন তোমরা পাপে লিপ্ত হবে, যখন তোমরা কুকর্মে লিপ্ত হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জান্নাতের বাগান রওজা মুবারকে দুইখানা হাত তুলে মহান রব্বুল আলামিনের দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাইবো। আমি মুস্তাফা শুধু দুনিয়াতে তোমাদের জন্য চোখের পানি ফেলেছি, শুধু এটা মনে করিও না আমি রওজাতে গিয়ে তোমাদের জন্য ইয়া উম্মতি বলে কান্না করি। ওই রাহমাতুল লিল আলামিন নবী বলছে, মনে করো কিয়ামতের ময়দানে যখন তোমরা আদমের দরবারে ছুটে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির নিকটে চলে যাও। তখন তোমরা নূহ আলাইহিস সালামের দরবারে যাবে, তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির নিকটে চলে যাও। তখন ইব্রাহিমের দরবারে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, উনিও বলবে অন্য কাউরির কাছে চলে যাও। প্রত্যেক নবী যখন তোমাকে ফিরিয়ে দিবে, প্রত্যেক নবী যখন অন্য কাউরির কাছে যেতে বলবে, ঈসা আলাইহিস সালামের দরবারে তোমরা ছুটে যাবে। ঈসা আলাইহিস সালাম যখন বলবে, এই শুনো 1,24,000 কমবেশ নবী রাসূলগণ, যত আল্লাহর নবী আছেন, যত রাসূল আছেন, আজকে কেউ তোমাদের কাজ করবেন না, আজকে সবাই ইযহাবু ইলা গায়রি বলবে, সবাই অন্য কাউরির কাছে যেতে বলবে। আজকে তোমাদের পাহাড় সমতুল্য পাপের ক্ষমা যদি করাইতে পারে, মা আমেনার লাল করাতে পারবে, আব্দুল্লাহর নয়ন তারা করাতে পারবে। আজকে তোমরা যে জাহান্নামী হয়ে গেছো, তোমাদেরকে জান্নাতে কেউ যদি নিয়ে যেতে পারে, রাহমাতুল লিল আলামিন নবী নিয়ে যেতে পারবে। আল্লাহ পাকের প্রিয় হাবিবের নাম শোনা মাত্র সকল মুসলমান কিয়ামতের কঠিন দিনে, যেই দিনে কেউ কাজে আসবে না, এমবিবিএস ডক্টর কাজে আসবে না, কোনো শেখ কাজে আসবে না, কোনো মৌলভী কাজে আসবে না, ওই কঠিন দিনে সব রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাবে। সবাই তো পরেশান হয়ে আছে, সব নবী বলছেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও, অন্য কাউরির কাছে চলে যাও। আল্লাহু আকবার কবীরা। ঈসা আলাইহিস সালাম যখন বলবে, আজকে কেউ তোমাদের উপকার করতে পারবে না, কেউ উপকার করবে না, মুস্তাফা জানে রহমতের দরবারে চলে যাও। সকল উম্মতি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে ছুটে যাবে। আমার আপনার নবী বলবেন না অন্য কাউরির কাছে যাও। রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী সারা জীবন তোমার জন্য কান্না করেছে, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত চোখের পানি তোমার জন্য ফেলতেছেন, ওই রাহমাতুল লিল আলামিন নবী বলবেন, আনা লাহা, এই আমার উম্মতি আমার নিকটে চলে এসো, আমার কাছে চলে এসো, আমি তোমাদের শাফাত করব, আমি তোমাদের বখশিশ করব। আল্লাহু আকবার কবীরা। সমস্ত নবী ফিরিয়ে দিচ্ছেন, মা আমেনার লাল কাছে ডাকছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি সাজদায় পড়ে যাব, সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করব। মহান
রব্বুল আলামিন যখন আমার কষ্ট সহ্য করতে পারবে না, আমার দুঃখ বরদাস্ত করতে পারবেন না, রব্বুল আলামিন আমার কষ্টকে দেখে, আমার দুঃখকে দেখে বলবেন, ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব, এই আমার নবী, তুমি নিজের মাথাটা তুলো, নিজের মাথাটা তুলো। রাসূল পাক মাথা তুলছেন না, আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি মাথা তুলো, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। হাবিব মাথাটাকে তুলো, কান্না করতে হবে না, চোখের পানি ফেলতে হবে না, কারণ তুমি কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি দুঃখ পেলে আমি আল্লাহ দুঃখ পাই। হাবিব চন্দ্র চাইতে বেশি, সূর্যের চাইতে বেশি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চাইতে বেশি আমি তোমাকে মহব্বত করি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। মাহবুব আমি কওরির উপরে দুরূদ পাঠ করি না, তোমার উপরে দুরূদ পাঠ করি, কওরির উপরে দুরূদ পড়ি না, তোমার উপরে দুরূদ পড়ি। তুমি কান্না করলে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি কান্না করলে আমি আল্লাহ কষ্ট পাই। মাহবুব তোমার কষ্টতে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি যখন দুঃখিত হও আমি আল্লাহ দুঃখী কষ্ট পাই। হে আমার হাবিব তুমি কান্না করিও না, নিজের মাথাটা তুলো, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। জান্নাতের চাবি তোমার হাতে দিলাম, শাফাতের চাবি তোমার হাতে দিলাম, তোমার যাকে ইচ্ছা করে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা আছে, তাকে তুমি জান্নাতে ভরে দাও। তাই রহমাতুল লিল আলামিন নবী আমার মতন পাপী শিয়কারকে, আপনার মতো পাপী শিয়কারকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাই রাসূল পাক বলেন, ইবনে মাজাহ শরীফ সহিহ সনদে হাদিস বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, বড় বড় গুনাহগারদের জন্য, যে আমার উম্মত আল্লাহকে এক মেনেছে, আমি নবীকে মহব্বত করেছে, আমার কোনোদিন বেয়াদবি করেনি, আল্লাহ কোনোদিন বেয়াদবি করেনি, এই রকম আমার উম্মতকে আমি রাহমাতুল লিল আলামিন। পাপ যদি পাহাড় সমতুল্য থাকে, পাপের কারণে জাহান্নামে চলে যেতে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন জাহান্নাম থেকে বের করে আমার সেই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কওরির ক্ষমতা নাই, যে মৌলবি আপনাকে বুঝায় ওই মৌলবির ক্ষমতা নাই। তাই আপনাদের সম্মুখে আমি বলতে চাই, বিরাদরে ইসলাম, আজকে যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, মৌলবি বিদআতের ফতোয়া লাগায়, সাহাবী করেনি, নবী পাক করেনি, কেন তোমরা করবে? নবীর মিলাদ পালন করলে বিদআতের ফতোয়া লাগায়। আমি ওই ওয়াহাবি মৌলবিদেরকে বলবো, আহলে হাদিসদেরকে বলবো, দেওবন্দীদেরকে বলবো, শুনো, তোমরা যদি তোমাদের ফতোয়াতে সত্যবাদী থাকো, মুনাফিক যদি না থাকো, উঠাও বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিস লেখার পূর্বে প্রত্যেকবার একবার করে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে একবার নবী পাকের হাদিস লিপিবদ্ধ করতেন। ইমাম বুখারীকে বলো, আমার নবী তো বলেননি আমার হাদিস লেখার পূর্বে একবার সুন্দর করে গোসল করবে সুন্নাত তরিকাতে, আর 2 রাকাত নামাজ পড়বে, তারপরে একটি হাদিস লিখবে। ইমাম বুখারী তোমার মতন ওয়াহাবিকে, তোমার মতন তাবলীগী দেওবন্দীকে মুহতর জবাব দিয়ে বলবে, শুনো, আমি ইমাম বুখারী, আমাকে ফতোয়া শিখাতে হবে না, আমি যে প্রত্যেক হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আমি ইমাম বুখারী দলিল দেখতে চাই না, আমি করেছি নবী মুস্তাফার মহব্বতে করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনো, আমি ইমাম বুখারী দলিলের আমাকে প্রয়োজন নাই, আমি আমার আকা মুস্তাফাকে ভালোবাসবো। যে রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। মারফু সূত্রে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে হাদিস নিয়েছেন, মারফু পর্যায়ের হাদিস। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে সৃষ্টি না করতেন, দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীকে সৃষ্টি না করলে
করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ আকীদা। তাই একটি কথা মনে রাখবেন, চন্দ্রকে চাঁদনি পাওয়া গেছে, সূর্যকে জ্যোতি পাওয়া গেছে, জান্নাতকে সৌন্দর্য পাওয়া গেছে, আপনার লৌহ কালামকে ইজ্জত পাওয়া গেছে, আর সে আযামকে মর্যাদা পাওয়া গেছে, মানবকে মর্যাদা পাওয়া গেছে, মুস্তাফার কারণে পাওয়া গেছে। এই জমিনের সুন্দর ফসল, সুন্দর ফুল দেখতে পাচ্ছেন মুস্তাফা জানে রহমতের বদৌলতে। সুন্দর আকাশে চন্দ্র তারকা দেখতে পাচ্ছেন মুস্তাফা জানে রহমতের এটা অবদান। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর কসম খেয়ে বলি, এই মুস্তাফাকে সৃষ্টি না করা হলে সুন্দর জমিন সৃষ্টি করা হতো না, সুন্দর আকাশ সৃষ্টি করা হতো না, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হতো না, আদম ও শফি সৃষ্টি করা হতো না, ইব্রাহিম খলিলুল্লাহ সৃষ্টি করা হতো না। এই দুনিয়াকে ওজুদ পাওয়া গেছে, এই দুনিয়া পাওয়া গেছে মুস্তাফা জানে রহমতের ওসিলাতে পাওয়া গেছে। তাই মহান রব্বুল আলামিন পৃথিবীকে জানিয়ে দিয়েছে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ रजा खा फाजिले बरेलवी अलैहि रहमतुर रहमान बोले, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान। सुभान अल्लाह या रसूल अल्लाह, सुभान তাই বিরাদর ইসলাম, আপনার চোখের মধ্যে যে চোখ আছে, এই চোখে যে আপনি জ্যোতি পেয়েছেন মুস্তাফা জানে রহমতের ওসিলাতে পেয়েছেন। মাথার মধ্যে ব্রেন বুদ্ধি মুস্তাফা জানে রহমতের বদলাতে, পাওকে চলার শক্তি আল্লাহ দিয়েছেন রাসূলের বরকতে, হাতকে শক্তি দিয়েছেন রাসূলের বরকতে, সুন্দর মসজিদ রাসূলের বরকতে, সুন্দর কোরআন রাসূলের বরকতে, সুন্দর হাদিস রাসূলের বরকতে, পাঁচ ওয়াক্তের নামাজ রাসূলের বরকতে, হজ ও যাকাত রাসূলের বরকতে, চমকাচ্ছে আপনার কাবা ঘর, চমকিত কাবা ঘর মুস্তাফার বরকতে, চমকিত গুম্বদে খাজরা মুস্তাফার বরকতে। তাই নবী মুআজ্জম আখিরুজ জামান খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন আনিসুল কারিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে যখন মুখ ফিরিয়ে নামাজ পাঠ করছিলেন, মসজিদে আকসা যখন কিবলা ছিল, আল্লাহু আকবার কবীরা, রাহমাতুল লিল আলামিন নবী আকাশের দিকে চেহারা করছেন, আবার জমিনে চেহারা করছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, আবার জমিনে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছো, কারণ কিবলা হচ্ছে মসজিদে আকসা। তুমি বারবার আকাশে তাকাচ্ছ, তোমার বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তো অন্তর্যামী, তোমার অন্তরের খবর আমি আল্লাহ রেখেছি, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। মাহবুব তুমি বারবার আকাশে তাকাচ্ছ, এটাই চাচ্ছ যেন মসজিদ আকসা কিবলাকে চেঞ্জ করে কাবাকে কিবলা করে দেওয়া হয়, মসজিদ আকসাকে পরিবর্তন করে কাবা ঘরকে মুসলমানদের কিবলা করা হোক। মহান রব্বুল আলামিন বলছে, জিবরিল যাও আমার মুস্তাফাকে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন, কারণ আপনি যেটা চান আল্লাহ সেটাই চান, যেটা আপনি চান না আল্লাহ সেটা চান না। আপনি নিজের চেহারা কাবার দিকে করেলেন, আপনাকে খুশি করার জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দিয়েছেন। জিবরিল আমিন এসে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজরত অবস্থায় রয়েছেন। আল্লাহু আকবার কবীরা। জিবরিল বলে হবে, খোদা তোমার মাহবুব তো নামাজের মধ্যে আছে, নামাজ তো কমপ্লিট হোক। আল্লাহ বলে হবে, জিবরিল আমার নামাজ পরে হবে, আমার হাবিব মুস্তাফা খুশি আগে হবে। আমার নবীকে বলে দাও তুমি যেটা চাও আল্লাহ সেটাই করে দিবে, তুমি নিজের চেহারাকে কাবার দিকে করে নাও, তুমি জাতি রাজি আল্লাহ তাতি রাজি। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত বলেন, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। सुभान अल्लाह सुभान अल्लाह। তাই আপনাকে যে মর্যাদা পাওয়া গেছে
আপনি যা কিছু পেয়েছেন মুস্তাফা জানে রহমতের মহব্বতে ওসিলাতে পেয়েছেন। এই মুস্তাফা যদি না আসতেন কিছুই সৃষ্টি করা হতো না। এই নবী যদি না জন্মগ্রহণ করতেন কুল কায়নাত হতো না। ইমাম নববী বলছেন এটাই সহিহ আকীদা, ইমাম কাজী আয়াজ বলছেন এটাই সহিহ আকীদা, ইমাম কাসতালানী বলছেন এটাই সহিহ আকীদা, ইমাম আজলুনী বলছেন এটাই সহিহ আকীদা। তাই ইমামগণের নিকটে এটাই সহিহ আকীদা। নবী না হলে কিছুই হতো না। তাই একটি কথা মনে রাখতে হবে, পিতা পাওয়া গেছে মুস্তাফার চৌখাট থেকে, মাতা পাওয়া গেছে মুস্তাফার চৌখাট থেকে। তাই প্রত্যেক সাহাবা জানতেন সুন্দর বাপ পেয়েছি, সুন্দর মা পেয়েছি, যাদের চেহারা মহব্বতের দৃষ্টিতে একটিবার তাকালে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়। এই রকম পিতা মাতা যাদের চেহারার দিকে মহব্বতের নজরে দুইটি বার তাকালে আল্লাহ দুটি কবুল হজের সওয়াব দেয়। এ মা পেয়েছি, এই বাবা পেয়েছি, মুস্তাফার কদমের বরকতে পেয়েছি, মুস্তাফার মিলাদের সাদকাতে পেয়েছি। তাই সাহাবায়ে কেরাম নবী পাকের সামনে যখন আরজ করতেন বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমরা সাহাবীর পিতাও কুরবান, মাতাও কুরবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপ চাইতে বেশি, তোমার মা চাইতে বেশি, তোমার ছেলে চাইতে বেশি, তোমার মেয়ে চাইতে বেশি, আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি যদি আমি মুস্তাফাকে মহব্বত না করো তুমি কোনোদিন ঈমানওয়ালা হবে না, তুমি কোনোদিন মুসলমান হতে পারো না। তাই কুল কায়নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টিতে সব চাইতে বেশি মহব্বত রাসূলকে করতে হবে, সব চাইতে বেশি প্রাধান্য রাসূলকে দিতে হবে, সব চাইতে বেশি মহব্বত রাসূলকে করতে হবে, সব চাইতে বেশি সম্মান রাসূলের করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर भाई बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर। তাই মুসলমান চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমি যা পেয়েছি রাসূলের কারণে পেয়েছি। এই জমিন তো খুব ছোট, আসমান তো খুব ছোট, লৌহ কালাম তো খুব ছোট, আরশে আযম তো খুব ছোট, জান্নাত তো খুব ছোট, কুল কায়নাত খুব ছোট, সব চাইতে বড় হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল। একটু জোরে বলেন ইয়া আশরাফ। এই মুসলমান, চন্দ্র সূর্য নদী নালা পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম সব ছোট, সব চাইতে বড় হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব চাইতে বড়। আরে জমিন আসমান থাক, এই বান্দা যেটা তোমার সব চাইতে বড় জিনিস, যাকে তুমি রহমান বলে মানো, গফফার বলে মানো, সাত্তার বলে মানো, মালিক বলে মানো, মাবুদ বলে মানো, মুকিত বলে মানো, রাকিব বলে মানো, যেই রব্বুল আলামিনকে তুমি তোমার খোদা বলে মানো, তোমার সৃষ্টিকর্তা বলে মানো, তোমার পালনকর্তা বলে মানো, ওই খোদাকে তুমি পেয়েছো মুস্তাফার দরবার থেকে পেয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাবো ওই সময়কার কথা, পড়ো তুমি ওই কালের কথা, যেই সময়তে মানুষ পাথরের ইবাদতে ব্যস্ত ছিল, যেই সময়তে তোমার কিবলা কাবা ঘরের মধ্যে মূর্তি ভরা ছিল, যেই সময়তে আল্লাহর ঘরে আজান হতো না, মূর্তি পূজা করা হতো, যেই সময়তে জীবিত মহিলাকে পুঁতে দেওয়া হতো, যেই সময়তে বৃদ্ধ বাবা মাকে বিক্রি করে দেওয়া হতো, যেই সময়তে সুদখোরদের ইজ্জত করা হতো, জিনাকে আম করা হতো, যেই সময়তে নিকৃষ্ট কাজকে ভালো কাজ মনে করা হতো, আল্লাহ বলে কেউ জানছিল না, খোদা বলে কেউ মানতে ছিল না, এমন অবস্থা ছিল। মানুষ মাছ ধরার জন্য জমিন থেকে যে চারা বের করে, কেচুয়া বের করে, ওই কেচুয়ার পর্যন্ত পূজা করা হতো। মানুষ পেশাব করার পর যে ঢেলা ব্যবহার করে, ওই ঢেলার পর্যন্ত পূজা করা হতো। যেই সময়তে খোদাকে ভুলে
ভুলে গিয়েছিল, জমিনের মালিককে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আসমানের মালিককে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কুল কায়নাতের স্রষ্টাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। ওই সমাতে এই পৃথিবীর মাটিকে এক আল্লাহর যিনি ঠিকানা দিয়েছেন তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতে আশিকিন, মুরাদুল মুমিনিন, বেসাহারো কা সাহারা, বেচারো কা চেহারা, মালিকে জান্নাত, হাবিবুল্লাহ, নাইবে কিরদিগার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই রাসূলের চোখের পানি যদি বেরিয়ে যায় কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমার তোমার প্রতি, আফসোস হচ্ছে তোমার মনের প্রতি, তোমার মস্তিষ্কের প্রতি আমার চিন্তা হয়, তোমার ধারণার প্রতি আমার কষ্ট লাগে। যেই মৌলবি বলছে নবী কিয়ামতের ময়দানে ভাল ভাল করে তাকিয়ে থাকবে, নিজেই ব্যস্ত থাকবে, উম্মতের কোনো কাজ করতে পারবে না। এখন পর্যন্ত তুমি ওই মৌলবীর দামান ধরে আছো। ওই মৌলবীকে তালাক দাও। যেই নবীর খাতিরে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, যেই নবীর খাতিরে আল্লাহ তোমাকে পিতা মাতা দিয়েছে, যেই নবীর মাধ্যমে কোরআন পেয়েছো, যেই নবীর মাধ্যমে হাদিস পেয়েছো, তোমার চিন্তা চেতনা হবে, তোমার মস্তিষ্কে ধারণা হবে जो नबी का नहीं वो हमारा नहीं, তোমার বিচার ও ধারণা হবে जो नबी का नहीं वो हमारा नहीं, তোমার আকীদা হবে जो नबी का नहीं वो हमारा नहीं, তোমার ঈমান হবে जो नबी का नहीं वो हमारा नहीं। अरे सुन लो जो नबी का नहीं वो खुदा का नहीं। ঠিক ঠিক ঠিক। তোমার আমার কি করে হবে যে নবীর না ও তো খোদার হতে পারে না, যে রাসূলের হতে পারে না ও তো খোদার হতে পারে না। না ওয়াহাবিয়াত চলবে, না দেওবান্দিয়াত চলবে, না শিয়াত চলবে, না কাদিয়ানিয়াত চলবে। এই জমিনের মাটিতে একটি দল চলবে যে নবীকে মুহাব্বত করবে, রাসূলকে ভালোবাসবে। যার জবান দিয়ে রাসূলের বেয়াদবি বের হয় ওই জবানকে মানতে হবে না। যেই জবান দিয়ে নবীর নাত বের হয়, নবীর দুরূদ বের হয়, নবীর সালাম বের হয়, ওই জবানের বক্তব্য শুনতে হবে। যেই জবান দিয়ে নবীকে নিচু করার চেষ্টা করা হয় ওই জবানের বক্তব্য শোনা হারাম। নিজের ঈমানের এলাজ করো, নিজের আকীদার এলাজ করো। আজকে আমি কি জন্য বলছি তাবলীগী জামাতে হারাম, আগে আমার কাছে শুনেন। কারো যদি সন্দেহ থাকে, ভাই তোমার সাথে আমার দুশমনি নাই যে তুমি আমার বাপের খেত নিয়েছো, জমি নিয়েছো। আমার কাছে এসো, আমার গাড়িতে কিতাব রাখা আছে। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস কান্দেওয়ালি। ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীরের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী। রশিদ আহমদ গাঙ্গোহী ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। এত আস্তে নাউজুবিল্লাহ বলছেন? আল্লাহ যে জবান দিয়েছেন ওই আল্লাহর জন্য বলেন না নাউজুবিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন এই দলটা কোনোদিন হক পথে হতে পারে না। এখন বলবে যে ও লিখলো তো আমাদের কি হলো? তো যখনই ওর নাম লিবে রশিদ আহমদ গাঙ্গোহী তখন বলবে রহমাতুল্লাহ আলাইহি। তো যে আল্লাহকে মিথ্যাবাদী লিখে রেখেছে ও রহমাতুল্লাহ আলাইহি হবে না লানাতুল্লাহ আলাইহি হবে? এই কথা বলেন। সুবহানাল্লাহ। দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী, যদি আমি মিথ্যা বলি আমাকে ধরেন, আমার কাছে আসেন, যত এলাকার জুতা আছে আমি মালাই পড়ে এখান থেকে বেরিয়ে যাব যদি আমি মিথ্যা বলে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি এই জাতি লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তো যাদের এই ধারণা, এই চেতনা আল্লাহ মিথ্যা বলতে পারে তারা তো মুসলমানই হতে পারে না, তো নামাজের দাওয়াত কি করে দিতে পারে? আপনাকে কালকে শিয়া এসে যদি বলে ভাই চলো নামাজে পড়তে যাব, দাওয়াত দিয়ে যাবেন? কাদিয়ানি যাবেন? নামাজ পড়ার শখ থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে পড়েন। তালাক দেন যে আল্লাহর গুস্তাখি করেছে। যারা লিখেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নবী জন্ম হওয়া সম্ভব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী সাহেব নিজের কিতাব তাহজুরুন নাসের 24 বা 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে না? কথা বলেন। কুরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। যদি কুরআন মিথ্যা হয় আল্লাহর মিথ্যা হওয়া লাজিম আসবে, হাদিস যদি মিথ্যা হয় রাসূলের মিথ্যা হওয়া লাজিম আসবে। তো না কুরআন মিথ্যা হতে পারে না হাদিস মিথ্যা হতে পারে। দেওবন্দের প্রতিষ্ঠাতা যুগের সবচাইতে বড় কাযযাব। তাই কাদিয়ানীরা বলেছে যে
যে আমরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে মানি আর মানে এটা না যে নবী পাককে শেষ নবী মানি না। জি, ওই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখেছে আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবী শেষ নবী থাকবে, শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না। তো আমাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী জন্ম নিয়েছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। দেওবন্দকে দরজা কে খুলে দিয়েছে? দেওবন্দি জামাত। আর তাবলিগি জামাত কেন? দেওবন্দি মতদর্শকে মানুষের বুকে ভরে দেওয়ার জন্য তাবলিগি জামাত তৈরি করা হয়েছে। তাই যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে এদের জবাই করা মাংস খাওয়া মানে মরা গরুর গোশত খাওয়া। যাদের আকীদা রাসূলের পরে নতুন নবী জন্ম হওয়া সম্ভব এদের হাতের জবাই করা খাওয়া মানে মরা গরু খাওয়া, দুটোই হারাম। জি, দুনিয়াতে আমার মা তুলে গালি দেন কিছু বলবো না, বাপ তুলে গালি দেন ছাড় আছে, আমাকে গালি দেন ছাড় আছে, আমার আল্লাহর ব্যাপারে যদি বলো মিথ্যা বলতে পারে কোনোদিন ছাড় হবে না। আমার গর্দানে ছুরি রেখে যদি বলো আল্লাহ মিথ্যা বলতে পারে তোমার ছুরিকে ভয় করব না, গর্দানে ছুরি রাখার পরেও আমি তোমাকে বেঈমান মনে করব, মুসলমান মনে করব না। তাই একটি কথা মনে রাখবেন, এইগুলো নোংরা আকীদার জবাব কে দিয়েছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাদ্দিদ আলা হযরত জবাব দিয়েছিলেন। তাই আলা হযরত নাম শুনলে এদের পায়জামার নাড়া ঢিল হয়ে যায়, লুঙ্গিতে পেশা বেরিয়ে যায়। ইমামে আহলে সুন্নাত যখন দেওবন্দ মাদ্রাসা থেকে লেখা হচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, আমাদের নবী যতটুকু গায়েব জানে ততটুকু গায়েব প্রত্যেক জীবজন্তু পশু পাখি জানে। আশরাফ আলী থানভী লিখেছিল, যখন বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখেছে আমাদের নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, ইমামে আহলে সুন্নাত তাদের উপরে ফতোয়া লাগালো। যখন আলা হযরতের প্রতি আঙ্গুল তুলেছিল কেছোটা মুকদ্দাসাত শাইখ আযম সৈয়দ আলী হোসেন আশরাফি মিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, শুনো আহমদ রাজা আল্লাহ রাসূলের পক্ষে ফতোয়া দিয়েছে, আহমদ রাজার পক্ষে যত আলে রাসূলের খানকা আছে সব আহমদ রাজার পক্ষে দাঁড়িয়ে আছে। তাই সাদাতে কেছোছা, সাদাতে মারহেরা, সাদাতে কালপি শরীফ, সাদাতে বিলগ্রাম শরীফ, যত আলে নবী আওলাদে গাউসে আজম যত খানকা শরীফ তিনাদের আছে প্রত্যেক নবীর রক্তের ব্যক্তিরা ইমাম আহলে সুন্নাতের পক্ষে দাঁড়িয়ে বলেছিল কিয়ামতের সকাল পর্যন্ত যদি কোনো আঙ্গুল আহমদ রাজার দিকে উঠে যায় ওই আঙ্গুল কাটার জন্য সর্বপ্রথমে নবীর আল দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত মাকাম আলা হযরতকে কেন পাওয়া গেছে, এত মর্যাদা কেন পাওয়া গেছে? সাদাতে কেরামের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখছেন কেছোছা মুকদ্দাসাত শাহজাদায়ে হুজুর কাজী মিল্লাত হুজুর তাজুল আউলিয়া সৈয়দ নুরানি মিয়া আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি এসেছেন। জি, এত বড় খানকার তিনি শাহজাদা, এত বড় খানকার ব্যক্তি যে খানকা থেকে এই ভারতের মাটির লক্ষ লক্ষ মূর্তি পূজককে, আগুন পূজককে এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে খানকা থেকে ইসলামের আলো ফুটেছে। হুজুর মাখদুমে সিমনা আলী রাহমাতুর রিজওয়ান সিমনা শহরের বাদশা ছিলেন, শাহিনশাহ ছিলেন। আমার আপনার নবী স্বপ্নতে এসে বলছেন, এই বেটা তুমি ভারতের মাটিতে যাও, যদি তুমি আল্লাহ রাসূলকে খুশি করতে চাও তাখত তাজকে নিবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির পাট্টা নিবা। তাজদারে কেছোছা শাহিনশাহে বিলায়াত হুজুর মাখদুম আশরাফ সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শুনো আমি তাখত তাজকে চাই না, আমি আল্লাহ রাসূলের ওয়াফাদারিকে চাই, আল্লাহ রাসূলের গোলামিকে চাই। বলছেন শুনো আমি তাখত তাজকে ছেড়ে ভারতে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম। ওই ভারতের মাটিতে যারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, তো আপনার গাছগাছালির পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, আমি মাখদুমে সিমনা তাদেরকে বুঝিয়ে আল্লাহ পাকের পূজারি বানাবো, আল্লাহর ইবাদতকারী বানাবো। তাই পৃথিবী সাক্ষী আছে তিনার হাতে লক্ষ লক্ষ বেদিনরা কলমা পাঠ করে ইসলামের জাম পান করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই খানকার সাজ্জাদা এসেছেন জিনাদের আবাও আজদাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জি, আজকে এমন নামাক হারাম বেরিয়েছে
বলছে পীরি মুরিদি বলতে ইসলামে কোনো জিনিস নাই। আমি বলেছি কথা তো তুমি ভুল বলনি, তুমি তো ইসলামের মধ্যেই নাই। কেউ যদি বলে যে বাঙালের মধ্যে কলকাতা নাই, এর মানে বুঝে নিতে হয় যে ও বাঙালি নাই। জি, বলছে ইসলামে পীরি মুরিদি নাই, এর মানে বুঝে নিতে হবে যে ও ইসলামের মধ্যেই নাই। জি, ইসলামের ইতিহাস যারা 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 কমপক্ষে কোরআন পাক পড়েছে তারা সবাই জানে সূরা ফাতহর 10 নম্বর আয়াতে সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে বাইত গ্রহণ করছেন, মুরিদ হচ্ছেন। আল্লাহ পাক বলছেন হাবিব সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 কোরআন পাকের পড়লেন। আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার হাতে বাইত করে মুরিদ হয় তারা আমি আল্লাহর হাতে বাইত করে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার আয়াত নাম্বার 12 পড়েন। সাহাবায়ে কেরামের স্ত্রীগণ নবী পাকের হাতে গিয়ে বাইত করবেন, নবী নিষেধ করলেন। আল্লাহ বলছেন মাহবুব যে মহিলারা তোমার হাতে বাইত হতে আসছে, শিরক করব না বলে, গুনার কাজে লিপ্ত হব না বলে, ব্যভিচার করব না বলে তুমি তাদেরকে বাইত করো। তাই পর্দার আড়াল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের স্ত্রীকে বাইত করেছেন, সাহাবাকে হাতে হাত দিয়ে বাইত করেছেন। তাই পীরি মুরিদি যারা বলে ইসলামে নাই, আল্লাহর কসম খেয়ে বলি এই জাহিলরা ইহুদিদের পাদ্রীরা যারা তারা তাওরীতকে লুকাইতো, এমন তারা কোরআনকে লুকাচ্ছে, কোরআন পাককে লুকাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো শুনো, পীরি মুরিদি এটা মামুলি কথা না। আজকে তো পীরের বেটা পীর, পীরের বেটা পীর। বাপ খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। বেটা আমেরিকাতে গিয়ে এমবিবিএস ডক্টর করে এসেছে, মশলার ব্যাপারে কিছু জানে না, শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই। এইভাবে পা তুলে বসে আছে, পীর মুরিদ এসে সাজদা করছে যাচ্ছে, আর ওই হচ্ছে পীর। চলবে না, ওই পীরকে মানি? না, এই জোরে বলেন না। না। আজকে যিনি এখানে এসেছেন তিনি থেকে নিয়ে 800 বছর পর্যন্ত তিনার বাপ দাদা সবাই শুধু আলিম ছিল না, আলিমে বেমিসাল ছিল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন তিনার বংশের মধ্যে কোনো জাহিল নাই। জি, আজকে পীরের বেটা পীর, পীরের বেটা পীর, মা পীর, খালা পীর, চাচিও পীর হয়ে গেছে। তো ভণ্ড পীর যে ইসলামের বিরুদ্ধে আমল করে তাকে আমরা মানতে পারি? না, জোরে বলেন না। আর ভণ্ড পীরের জন্য যারা আসল পীরের বিরোধিতা করে এদেরকে আমি বলি, একটা লোক বলেছিল আমাকে যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে শিরক প্রচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। যে শিরক প্রচার করেছে। আমি বললাম আল্লাহর শুকরিয়া আদায় করো, খাজা গরিব নওয়াজ যদি না আসতো তোমার বাপ মা 14 গোষ্ঠী নাগা বাবার পূজা করত, আসারামের ভক্ত হতো, রাম রহিমের ভক্ত হতো। তোমার পিতা মাতাকে পাথরের পূজা থেকে সরিয়ে এনে যিনি আল্লাহর ইবাদত গুজার বানিয়েছেন তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা দুটা না 90 লাখ অমুসলিমকে যিনি কলমা পাঠ করিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনার নাম হচ্ছে খাজায়ে খাজগান আতায়ে রাসূল সুলতানুল হিন্দ হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ভারতে ইসলাম কোথায় পেলে তুমি? কোথায় পেলে? আজকে ওদের ব্যাপারে বলছো খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে শরীয়ত তুমি বেশি বুঝো না। উনি শরীয়তকে প্রতিষ্ঠিত করেছে, তুমি শরীয়তকে মিটাচ্ছ। উনি শরীয়ত এই জমিনে কায়েম করেছেন, তুমি শরীয়তকে ধ্বংস করছো। তুমি ইহুদিকে খুশি করছো, আমেরিকা ইসরায়েলকে বর্তানিয়াকে খুশি করছো, কিন্তু আল্লাহ ওয়ালারা দুনিয়াতে দুনিয়াদারকে খুশ করার জন্য আসে না। মহান রব্বুল আলামিনের প্রিয় ওলি বান্দারা একমাত্র আল্লাহকে খুশি করতে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, একটা না দুটা না 90 লাখকে কলমা পাঠ করিয়ে খাজা গরিব নওয়াজ মুসলমান করিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিরক প্রচার করেছে, হারামখোর, তওবা কর, তওবা কর। আর যদি তোর নসিবে তওবা না থাকে তো শোন, মুনাফিকদের যে গর্ত জাহান্নামে আছে, মুশরিক চাইতে বেশি বড় গর্ত, কাফির চাইতে বেশি বড় গর্ত, সব চাইতে বড় গর্ত জাহান্নামের। ওই গর্ততে যাবে যারা মুনাফিক। যারা মুনাফিক তারা ওই গর্ততে যাবে। মুনাফিক কাকে বলে? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ঘুমটা টুমটা সব আছে, নামের আগে আল্লাহ আছে, শেখ আছে, সব আছে। আর শেখ সেজে ইসলাম সেজে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে মানুষের অন্তর থেকে বের করে।
আল্লাহওয়ালাদের মধ্যে মুহাব্বতকে বের করে, মুসলমান সেজে ইসলামকে ধ্বংস করে, এরই নাম হচ্ছে মুনাফিক। কুরআন পাক পড়েন, মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়তো। আল্লাহর হুকুম হলো, নবী পাক মিম্বারে দাঁড়ালেন, আল্লাহ পাকের হাবিব বলছে উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকশো মুনাফিককে মসজিদ থেকে বের করলেন। কেন বের করলেন? এখন তো আপনি নামাজ পড়ছেন এই হুজুরদের পিছে, তারা নামাজ পড়তো ইমামুল আম্বিয়ার পিছে। বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে গেল, মহান রব্বুল আলামিনের হুকুমে রাসূল পাক সবকে বের করলেন। তারা মসজিদে নববী শরীফ থেকে একটু দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে যারা। আল্লাহ বলছেন এটা মসজিদ না মাহবুব, এটা হচ্ছে মসজিদে যারা, শয়তানের আড্ডা। তো যেই মসজিদে মুসল্লিদেরকে নবীর প্রেমের বিপক্ষে ফতোয়া শিখানো হয়, নবী পাকের ব্যাপারে আকীদা খারাপ দেওয়া হয়, মানুষকে যেই মসজিদে শিখানো হয় নবী আল্লাহর জানাতে গায়ব জানে না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী পাক লিখতে পড়তে জানতেন না, নবী কিয়ামতে কিছুই করতে পারে না, আল্লাহর কসম খেয়ে বলি এটা তো মসজিদ, কিন্তু ওই মসজিদ না যেই মসজিদ মুস্তাফা জানে রহমান তৈরি করেছেন, তৈরি করার আদেশ দিচ্ছেন। এই মসজিদ হচ্ছে ওই মসজিদ যেই মসজিদ মুনাফিকরা তৈরি করেছে, যেই মসজিদ বেঈমানরা তৈরি করেছে, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে জারার, মানে শয়তানের আড্ডা। মসজিদ কাকে বলে? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান শেখা হবে, আল্লাহর ইবাদতের আওয়াজ, নবীর দুরুদের আওয়াজ যেই মসজিদ থেকে বের হবে ওটাই হচ্ছে মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে জিন্নাতের মতন দেখতে পাওয়া যায়, সকালে কিছু নাই, রাত্রি বেলা মসজিদ হয়ে গেল। মানুষ একটাও চিন্তা করে না যে টাকাটা পায়খানা থেকে আসলো না টয়লেট থেকে আসলো, আসলো মসজিদ বানিয়ে দিল। মানে নামাজের তো কোনো দামই নাই, তো মসজিদ নিয়ে কি করবে? যার নামাজের দাম আছে সেই না চিন্তা করবে যে টাকাটা আসছে কোথায় থেকে। যদি যাকাতের হয় তো মসজিদ বানা হারাম, জি, তো টাকাটা কি থেকে আসছে কেউ চিন্তা করে না, আসলা হারামের মসজিদ বানিয়ে। এক জায়গাতে দেখবেন দুটা লোক আছে, ওই দুটা লোক মসজিদ বানিয়ে একা নামাজ পড়ে। একে এই মসজিদ পছন্দ না যেই মসজিদে নবীর দুরূদ ও সালাম কিয়াম হয়, নাউজুবিল্লাহ। দলিল আছে? দলিল না থাকলে কোনো আমল করা যাবে না, একেবারে বিদআত। তো দলিল আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব তাজিম করো, খুব তাওকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাজিমের পদ্ধতি 1400 বছর পর চাইতে এখন পরিবর্তন হতে পারে, কিন্তু তাজিমই তো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন কেউ আমার বাপের বয়সের একজন ব্যক্তি, আমি বসে আছি, চলে আসে, আমি বসে আছি আর এই বাপজি আমার বসে আছে, আমি লোকটাকে দেখে দেখছি বাপের বয়সের লোক, আমি যত বড় আলিম হই কিন্তু আমার বাপের বয়সের, আমি চেয়ার ছেড়ে বললাম বাপজি বসেন, আর ইনি ছাড়লেন না, তো ওই বাপজিটা কাকে ভালো বলবে? ওর সম্মানটা দিল কে? আমাকে বলবে, জি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দাঁড়ানো এটা সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ, মিশকাত শরীফ বাবু মা জা ফিল কিয়াম, আবু দাউদ শরীফ কিয়ামুল অধ্যায়ের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন আমরা সবাই নবীর সম্মানে কিয়াম করতাম, দাঁড়িয়ে যেতাম, যতক্ষণ পর্যন্ত নবী পাক কোন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন আমরা নবীর সামনে দাঁড়িয়েই থাকতাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী পাককে মহব্বত করতে হবে সাহাবার মতো। এখন আপনি কিয়াম করেন, কিছু লোক বলে ছি 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 বিদাতি বিদাতি বিদাতি, মিলাদ করেন ছি 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 বিদাতি বিদাতি বিদাতি। এই লোকগুলো ওই জামানাতেও ছিল। বুখারী শরীফ উঠিয়ে পড়ে, মুসলিম শরীফ উঠান, নবী পাক ওযু করছেন, সাহাবা হাত বাড়িয়ে দিয়েছেন, পা ধোয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, কুলি করা পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে নিচ্ছেন। আমরা এইভাবে ফেললে আহ করে টেনে কাঁচ ফেলি না, নবীর কাঁচি মুবারক লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। আর আবু জেহেল দলের লোকরা বলছে ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ছি ছি ছি। মুহাম্মাদের মানে ওরা ভণ্ড।